এটা একটা এমন একটা জিনিস যেটা রুট লেভেলে যারা থাকে, রুট লেভেলে যারা কাজ করছে, একমাত্র তারাই এটা বলতে পারবে। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা খুব ক্লিয়ার। এইবার যে ভোটটা হয়েছে, এই ভোটটা আমি যেটুকু তোমাকে বলতে পারি, সিপিএম নিচের ভোটটা পর্যন্ত টিএমসি কে দিয়েছে এবং বিজেপি কে দিয়েছে। আরেকটা কথা আমি তোমাকে বলি, এসব পয়সা কড়ি নিয়ে ভোট কেনা বেচা এগুলোতে আমি বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে কি, আমাদের সিপিএম এর নেতৃত্বের অভাবের জন্য এবং নেতৃত্বের চিন্তা ভাবনার জন্যই আজকে এই সমস্যাটা হয়েছে লোকাল পার্টি অফিসগুলোতে। লোকাল পার্টি অফিসগুলোতে যদি কেউ, এই যে পুরনো আজকে থেকে মান্ধাত্তা আমলের 20 বছর 25 বছর 30 বছরের বুড়োগুলো এখনো সেই জায়গা চেয়ার টেবিল সব নিয়ে বসে আছে। আচ্ছা, এটা কথা বলো তো, লোকাল পার্টি অফিসগুলো লোকাল পার্টি অফিসগুলো কেন আজকে পর্যন্ত নিজের জায়গা ছাড়বো না? একটা নতুন বাচ্চা ছেলে, আমি আমার এরিয়ার কথাই বলছি, 4-5টা বাচ্চা ছেলে তারা দীর্ঘদিন ধরে পার্টি ফ্লেক্স টেক্স সবকিছু ইয়ে করলো, অমুক করলো, মানে তারা লাগালো পার্টির ভোটের আগে ই করলো। আচ্ছা, একটা কথা বলি, একটা বাচ্চা ছেলে সে তার বাড়ি থেকে পারমিশন নিয়ে, আমার নিজের চেনা জানা, সে পার্টি করছে, যেহেতু উনি একটা নাম করা, মানে এটা এবার ঠিক আছে, 2-4 জন ওর বাবার বন্ধু ঠিক আছে করছে। আচ্ছা, ছেলেটা টিউশন কমপ্লিট করে, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ছেলেটা টিউশন কমপ্লিট করে তারপরে তো সে পার্টি অফিসে আসবে, নাকি পার্টি অফিস করে তারপর টিউশনে যাবে, পড়তে যাবে? সে আমাকে বলছে, দাদা পার্টিটাকে ভালোবাসতাম বলে আমি কিন্তু পার্টিটা করি, পার্টিটা লোকাল নেতামন্ত্রীকে দেখে আমরা করি না। এইটা হচ্ছে কি বাস্তব কথা। লোকাল এই যে যতগুলো ভোট বামপন্থীরা পেয়েছে, তারা বামপন্থীকে ভালোবেসে বামফ্রন্টকে ভোটটা দিয়েছে, কোনো নেতামন্ত্রীর মুখ দেখে ভোট দেয়নি। এইবারের ভোটটা কোনো নেতামন্ত্রীর মুখ দেখে হয়নি যে অমুক নেতা তমুক নেতা, এই নেতা ওই নেতা। ভেতর থেকে আমি বলছি, আমাদের যে মুখগুলো প্রচারে রাখা হয়েছিল, যারা, যাদেরকে প্রজেক্ট করা হয়েছিল, নিচে থেকে সিপিএম এর লোকেরাই সেই পার্টি, সেই মানে প্রার্থীর এগেনস্টে ভোট করিয়েছে। আমি এখনো বলবো এগেনস্টে ভোট হয়েছে, এখনো বলবো এগেনস্টে ভোট হয়েছে। কিসের দরকার, কিসের দরকার এখনো পর্যন্ত সেই জায়গাগুলো আঁকড়ে বসে থাকবে? একটা লোকাল এলসি, লোকাল পার্টি অফিস, এই থেকেই একটা রাজনীতি, এই থেকেই একটা বৃহৎ আকারের একটা তোমার আন্দোলন সংগঠন করা হয়। নতুন দুটো ছেলেকে জোগাড় করতে পারে না। এই যে লোকাল, যে এই যে এতগুলো ইস্যু, এই যে ব্রিটানিয়া নিয়ে, যে ব্রিটানিয়া নিয়ে যে বন্ধ হয়ে গেল, আমি তোমাকে যেটা গেছে গেছে, পর্যালোচনা পর্যালোচনা করতে করতে আর হয়ে গেছে। এই যে ব্রিটানিয়াটা বন্ধ হলো, এই ব্রিটানিয়া নিয়ে সিপিএম করলোটা কি? এইটাই যদি আজকে মমতা ব্যানার্জি বিরোধী বিরোধী দলনেত্রী হতো, রাস্তাঘাট জ্যাম। আজকালকার দিনের ইলেকশনটা, আজকালকার দিনের তোমার পলিটিক্সটা মারমুখী পলিটিক্স। মারমুখী মানে আমি বলছি না হাত হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, রাস্তাঘাট অবরোধের পলিটিক্স এখন। আজকে এই ব্রিটানিয়া থেকে যে লোকগুলোর যে ছাঁটাই হলো, এই ব্রিটানিয়া যে বন্ধ হয়ে গেল, সিপিএম এর আন্দোলন কোথায়? আর কবে করবে আন্দোলন? কবে করবে আন্দোলন? টেট কেলেঙ্কারি, সারদা নারদা, তারপরে তোমার এই কয়লা বালি সব, একটা যেখানে যেখানে, এই যে আজকে এই যে হকারগুলোকে যে উচ্ছেদ করা হচ্ছে, হকারগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, 12 বছরে মনে পড়লো হয়তো হকার উচ্ছেদের কথা? হ্যাঁ, গড়িয়াটের হকারগুলোকে পয়সা দিয়ে নিজের ওই ইয়ে ফুটপাথগুলোকে কিনে রেখে দিয়েছে। গড়িয়াটের হকার উচ্ছেদ তো হচ্ছে না কেন? কেন সল্ট লেকে হচ্ছে? কারণ যেই সব জায়গাগুলোতে টিএমসি ভোটগুলো কম পেয়েছে, যেই জায়গা, যেই পুরসভাগুলোতে টিএমসির হালত খারাপ, সেই জায়গাগুলোতে মমতা ব্যানার্জি নিজের ইমেজটা বিল্ডিং করছে। এটা সিপিএম আন্দোলন করতে পারছে না? এই হকার ভাইগুলো যাবে কোথায়? এদেরকে বয়সে বসিয়েছিলে তোমরা, আজকে ধাক্কা মেরে উঠিয়ে দিচ্ছ। আমরা জানি যে আগামী দিনেও আবার বসে পড়বে ওরা, আগামী 2 দিন পরেই ওরা আবার বসে পড়বে। এই ব্রিটানিয়াটা একটু ঠান্ডা হোক, ব্রিটানিয়া ব্যাপারটা একটু ঠান্ডা হোক, বসে পড়বে। এমনি যেটা, আমার অন্য দলের কথা বলে লাভ নেই, তারা সুযোগগুলো নিচ্ছে। সিপিএম মানে মুখ মুখ একটাও খারাপ না, একটা মুখও আমি বলবো না যে খারাপ চোখ খারাপ মুখ। শিক্ষাগত যোগ্যতা দিয়ে পশ্চিমবঙ্গে এখন রাজনীতি চলছে না। যারা পুরনো কমরেড, যারা পুরনো লোক, তারা অনেকে অনেকে লোকাল পার্টি অফিসের থেকে বলো, লোকাল তালেবর, এটা তো বললে ভুল হবে যে সিপিএম এর তালেবর ছিল না, প্রচুর তালেবর ছিল, প্রচুর তালেবররা সিপিএম এর ছিল। তাদের থেকে দুঃখ পেয়ে, তাদের থেকে হার্ট হয়ে, সিপিএম এর একটা গন্ডগোল তো ছিল বাড়ির রান্নাঘরে ঢুকে যাওয়া, কোনো বাড়ির ঝামেলা হলে পরে বাড়ির রান্নাঘরে ঢুকে যাওয়া,
যেন নিজেরা যেন মুখশ্রীপাতটা চালিয়ে রেখেছিল। এটা তো আমরা সব জানি, আমরা পার্টিটাকে ভালোবাসি, পার্টিটার সিদ্ধান্তগুলোকে ভালোবাসি, পার্টিটা মানে অ্যাজ এ কমিউনিস্ট পার্টিকে ভীষণ ভালোবাসি। এটা বলো না যে লোকাল নেতাকে ভালোবাসি আমি, একদম না, একদম না। সব গেছে, এখনো সব গেছে, এখনো ধুতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন ভাই? আর কত ড্যামেজ করবে, আর কত ড্যামেজ করবে? শেষ করে দিয়েছো আমাদের উত্তর চব্বিশ পরগনা, সিপিএম শেষ হয়ে গেছে। আমাদের এই দিকটা যতই বলুক বড় বড় কথা, আর সোশ্যাল সাইটগুলোতে একটু রিকোয়েস্ট করব এসব এই মিটিং মিছিল, তারপরে তোমার এইসব একটু কম ছড়াতে। এটা দেখে মনে করছে মানে এটা 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 নেতা মন্ত্রীদের দোষ নয়, নেতা মন্ত্রীদের দোষ নয়। আজকে সিপিএম যে হেরেছে, একটা সিটও যে পেল না, এটা পুরোপুরি দায়ভার হচ্ছে গিয়ে আমি বলবো লোকাল সিপিএম নেতাদের দায় এটা। ঠিক আছে, দায় লোকাল সিপিএম নেতাদের। আমি কোনো ক্যান্ডিডেটকে ছোট করবো না, প্রত্যেকটা ক্যান্ডিডেট নিজে 200% দিয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট সময় মতন, সব সময়, মানে আমি দেখেছি, এটা কোনো ক্যান্ডিডেটকে বলবো না। হাঁটছে, ঘুরছে ক্যান্ডিডেটের সাথে, রাত্রেবেলা গিয়ে মিটিং করে বলছে, রাত্রেবেলা গিয়ে কথা বলছে, ভাই দেওয়া যাবে না বুঝলি, এই আমি নিজের কানে শোনা, এগুলো দেওয়া যাবে না। কেন? হাঁটছি ভাই, দীর্ঘদিন পার্টিটা করি, নাহলে পরে একটা চাপ হয়ে যাবে, এই হয়ে যাবে, যদি চলে আসে তাহলে তো আর চাপ হয়ে যাবে। ধান্দা ফুল ধান্দাবাজির গল্প, ফুল ধান্দাবাজির গল্প। মানে সেই নীতি আদর্শ ওইসব জলাঞ্জলি গেছে। আজকালকার দিনে যারা এই যে ধরো তোমার এই ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, সিপিএম এর ঝান্ডা ধরে, ঝান্ডাটা ধরছে সিপিএম এর, ব্যালেন্স রাখছে 3-4 জায়গায়, ওই ব্যালেন্স রেখে সেও কিন্তু সিমেন্ট বালি পাথর সুরকি সব সাপ্লাইও সেও দিচ্ছে। রাতের অন্ধকারে রাস্তার ধারে পাথর নামানো, বালি নামানো, সেও সেখানে আছে। ঠিক আছে, গেছে, এই জন্যই গেছে লোকাল নেতা মন্ত্রী। কারণ একটা জিনিস সিপিএমও জানে খুব ভালো মতন, আজকে যদি সিপিএম যদি আসে, তাহলে পরে আজ না হোক কাল, কাল না হোক পরশু, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 1 বছর পরে ইললিগেল কাজ কিছুটা হলেও বন্ধ হবে। আর ইললিগেল কাজ যদি বন্ধ হয়, মানব সমাজের ক্ষতি হয়ে যাবে। এখন যে অবস্থা হয়ে গেছে, সমাজ ব্যবস্থাটা পুরোপুরি অবক্ষয়ের দিকে চলে গেছে, এবং সমাজ ব্যবস্থাটা তোমার ওই ওই করছে কি বলতো, ওই কাটমানি, তোলাবাজি, এই করে যা চলে, সিমেন্ট বালি সুরকি রাস্তার ধারে ফেলে যতটুকু কামানো যায়। এখানে কি সিপিএম নাই? সিপিএমও আছে। টিএমসি নাই? টিএমসিও আছে। বিজেপির লোকজন নাই? সব আছে, ভাগাভাগি। তিনজন তিনটে পার্টি করব, রাতের অন্ধকারে আমরা সিমেন্ট বালি পাথর সব ফেলবো একসাথে। এটা চলছে, এটা চলছে। আন্দোলন কোথায়? এই যে লোকগুলো মার খাচ্ছে, লোকগুলো এই হচ্ছে, কোথায় আন্দোলন? আন্দোলনটা কোথায়? দ্বিতীয় বৃহত্তম পার্টি হচ্ছে যে সিপিআইএম ইন্ডিয়াতে, আফটার বিজেপি। ঠিক আছে, দ্বিতীয় বৃহত্তম পার্টি, মানে মানে তোমার ইয়ের দিক দিয়ে, মানে আমাদের সিপিএম এর পয়সাটা নিচে থেকে উপরে যায়, মানে লেভি থেকে। ঠিক আছে, পয়সা কড়ির দিক দিয়ে কোনো কেউ বলতে পারবে না কম। প্রত্যেকটা পার্টি অফিসের পাট্টা দলিল সবকিছু দিয়ে পার্টি অফিস করা। আমার একটা কথা হচ্ছে ওই পার্টি অফিস গুলো, আমি লোকাল পার্টি অফিসগুলোর কথা বলছি, আমি তো নিজের কথা বলছি। আমাদের লোকাল পার্টি অফিসে কয়েকটা লোক আছে, তাদের মুখ দেখলে পরে মনে হয় অসহ্য লাগে, তাদেরকে দেখলে পরে অসহ্য লাগে, সহ্য করতে পারি না তাদের। এখনো সেই জায়গায় গিয়ে বসে থাকবে, সেই হিসেবে দেখলে পরে ঘেন্না হয়, ঢুকতে ইচ্ছা করে না পার্টি অফিসে, ঢুকতে ইচ্ছা করে না। নীতি আদর্শ আর নীতি আদর্শ, নীতি আর আদর্শ, নীতি আর আদর্শ। আরে নীতি আদর্শ দিয়ে আজকাল কেউ জল খাচ্ছে না। নীতি আদর্শ যদি হতো, কি সুন্দর ডিগবাজি কালকে পার্লামেন্টে মেরে দিল টিএমসি, সেটা দেখে নিল সবাই। পশ্চিমবঙ্গের লোকও বুঝতে পারছে যে বিজেপি টিএমসির সেটিং আছে, কিন্তু ভোটটা কিন্তু টিএমসি পাবে, বিজেপি পাবে। আর সিপিএম ওই নীতি আর আদর্শ নিয়ে ঘুরে বেড়াক, নীতি আর আদর্শ নিয়ে ঘুরে বেড়াক। দাদা একটা কথা বলি, সমাজকে তখনই পাল্টাতে পারবে যখন সমাজ চাইবে যে আমি পাল্টাবো। সমাজ অবক্ষয়ের দিকে চলে গেছে, সমাজ অবক্ষয়ের দিকে যাবে। তাহলে আর প্রত্যেকটা মানুষের মাথায় 4টে ভাগ থাকে। ঠিক আছে, দুটো ভাগ, একটা হচ্ছে কি খারাপ, একটা হচ্ছে কি ভালো। ভালোটা করতে গেলে পরে মানুষকে অনেক কষ্ট করতে হয়, ভালো কাজ করতে গেলে পরে। কিন্তু খারাপ কাজ করতে কষ্টটা বেশি করতে হয় না, দম চাই। খারাপ মানুষের প্রবণতা, এটা মানুষের প্রবণতা, হিউম্যান সাইকোলজি।
খারাপটা করতে মানুষ বেশি আগ্রহ প্রকাশ পোষণ করে, যে কোনো খারাপ কাজ করতে। ইলিগাল ওয়েতে যদি কাজ করতে হয় তোমার দমটা চাই, দমটা যদি থাকে তুমি খুব কম সময়ের মধ্যে অনেকটা টাকা ইনকাম করে নিতে পারবে। কিন্তু সৎ পথে যদি তোমাকে যদি কাজ করতে হয় বছর বছর চলে যাবে তোমাকে সেই জায়গাটা এস্টাবলিশ করতে। এইটাই আমার বলার বক্তব্য। নীতি আদর্শ ধুয়ে কোনো লাভ হবে না। আর লোকাল যে ছোটখাটো এই যে এলসি মেলসি এইসব যে আছে আমাদের, এইসবকে একটু চেঞ্জ করতে হবে, রদ বদল করতে হবে, রদ বদল করতে হবে, ব্যারাকপুরটাকে চেঞ্জ করতে হবে। আমি আমি ব্যারাকপুরের কথা বলছি, ব্যারাকপুরটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কিচ্ছু নাই, ঘটি নাই, বাটি নাই, কিছু নাই, তাও লবিবাজি, তাও লবিবাজি, এখনো লবিবাজি চলছে। অসহ্য হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি, এবার টায়ার্ড হয়ে গেছি দাদা। কেমন লবিবাজিটা, কেমন ধরনের লবিবাজি বলছো? সেটা তো বলছি তোমাকে, লবিবাজিটা এমন, ধরো আমাদের এখানে দুটো তিনটে গোষ্ঠী আছে, গোষ্ঠী মানে সেটা এই আজকে থেকে আদিম যুগের গোষ্ঠী, মানে সেই 20 বছর 15 বছর আগের কথাই বলছি, গোষ্ঠী। ঠিক আছে, একজন হচ্ছে কি কাঁধে ব্যাগ ঝোলা গোষ্ঠী, ঝোলানো গোষ্ঠী, মানে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তারা সোকল্ড বুদ্ধিজীবী লেখক, এই একটা গোষ্ঠী। আরেকটা গোষ্ঠী হচ্ছে কি ইট বালি সিমেন্ট ফেলা গোষ্ঠী। ঠিক আছে, এবার ইট বালি সিমেন্ট ফেলা গোষ্ঠী খুব আরামসে টিএমসির সাথে মিক্সিং হয়ে গেছে, তারা এখন কোনো ঝান্ডাই ধরছে না, টিএমসির ঝান্ডাটা তারা ধরছে। কিন্তু যখন আমাদের সাথে যখন কথা হয় তখন তারা বলে যে চিন্তা করিস না, ভোটটা চেকার মতন করে। কিন্তু না, অ্যাকচুয়ালি তাদের প্রবণতাটা ওই করেই কামানোর। এইখানে এবার যখন আমি যা কিছুদিন মানে 1 বছর আগে 1.5 বছর আগে আমাদের এখানে এই জেলা সম্পাদক পলাশদা ফলাশদা সবাই এসেছিল, তারা এখানে আমাদের ইয়ে করবে, মানে উত্তর মানে আমাদের ব্যারাকপুর শাখা সংগঠনের ওইটা, মানে কি বলে ওটাকে, সেক্রেটারি না কি বলে ওটাকে, না কি বলে ওটাকে, আমি ওটা ডিসাইড করবো। আমি ওই মিটিংয়ে যাইও নি। সেখানে পর্যন্ত আমাদের এখানে কত ভালো ভালো ছেলেপিলেরা রয়েছে, কত ভালো ভালো ছেলেপিলেরা রয়েছে, দীর্ঘদিন ধরে পার্টি করছে, অব্রদা টব্রদা এরা রয়েছে, আসতে দিচ্ছে না সামনে। কেন না, উনি টিটাগড়, ও ও হচ্ছে গিয়ে ব্যারাকপুর, যেহেতু তালপুকুরের অঞ্চলে থাকে, ওটা টিটাগড়ের আন্ডারে পড়ে, ওটা টিটাগড়। তো ব্যারাকপুরের ভালো ছেলেটাকে, ব্যারাকপুরের এখনো ভালো ছেলে যে সেই পুরনো ধুতি পরা লোকটা, এখনো সেই ভালো, সেই এখনো ভালো ছেলে, এখনো কি সেই ভালো ছেলে? আর অন্য কোনো ভালো ছেলে তৈরি হলো না এতদিনে? এই জায়গাগুলোর কথা আমি বলছি। আন্দোলনটাকে লোকাল পার্টি অফিস থেকে একটা আন্দোলন সংগঠিত হয়, লোকাল জায়গা থেকে একটা আন্দোলন সংগঠিত হয়, দোকানগুলো থেকে 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা করে সালামি দিয়ে প্রত্যেক দিন এখানে তরকারির দোকান ফাঁকানগুলো, সবজিপাতির দোকানগুলো লাগায় 100 টাকা 50 টাকা 10 টাকা করে সবাই দিচ্ছে, তারা দোকান বসাচ্ছে, সবকিছু করছে। এগুলো নিয়ে কোনো আন্দোলন হয়েছে না। কি আমরা কি বল কি নীতি আদর্শ, নীতি আদর্শ কেউ খাচ্ছে না, কেউ খাচ্ছে না। সিপিএম যে ভোটটা পেয়েছে এইবারে, যতটুকুই ভোট পেয়েছে নীতি আদর্শের উপরে ভরসা করে ভোটটা পায়নি, ভোটটা পেয়েছে ভালোবাসার তাগিদে। কোনো নেতা মন্ত্রীর এখানে কোনো কারিশমা নেই, এখানে কোনো নেতা মন্ত্রী দাঁড়িয়ে ভোট টানিয়েছে, ভোটটা টেনেছে, এটা ভুল, এটা ভুল কথা। এখনো যদি না বোঝে আর কোনোদিনও বুঝবেও না। আর কংগ্রেসের পোঁ ধরাটা ছেড়ে দিক, কংগ্রেসের পোঁ ধরাটা ছেড়ে দিক। এখনো বলছি 7 থেকে 8খানা সংগঠন আছে সিপিআইএম এর, অনেকগুলো সংগঠন বসে গেছে, কাজ করতে পারছে না, সময় লাগুক, তাদেরকে উজ্জীবিত করুক, তাদেরকে নিয়ে চলুক। কিসের এত রোয়াব? কিছুই তো নেই, ঘটি বাটি কিছুই তো নেই। ঠিক আছে, সে না হয় মাস্ততো ভাই, সে না হয় পিস্ততো ভাই, তাদেরকে সম্মান দেওয়া যায় না? পার্টি অফিসে থেকে একসাথে বসে তারা আলোচনা করতে পারে না? হ্যাঁ, এইগুলো জিনিসগুলো যতদিন না ইয়ে হবে ততদিন পর্যন্ত এই সার্কাস আমরা দেখতেই থাকবো, আমরা সার্কাস দেখতে থাকবো, এই সার্কাস বন্ধ হবে না। নীতি আদর্শ এসব করে লাভ নেই। বিকাশবাবুর কি দরকার ছিল মীনাক্ষীকে এরকম বলার? বিকাশবাবুর কি দরকার ছিল মীনাক্ষীকে এরকম বলার? ঠিক ফোড়নটা মারতেই হবে না ওনাকে, যেহেতু ওনার নামে এত ইয়ে হয় না। আজকে একটা তরুণ মেয়ে, একটা তাকে নিয়ে যদি একটা মানুষ যদি একটা দুটো মানুষ যদি একটু আনন্দ পায় যে ঠিক আছে, কেউ যদি আগুন পাখি বললোই, কেউ যদি, আরে কে ঘন্টার মাথা ওই নীতি আদর্শ নিয়ে এখন ধুয়ে জল খাচ্ছে? কেউ খাচ্ছে না, কেউ খাচ্ছে না।
দুটো মেয়েটাকে যদি কেউ যদি আগুন পাখি বলে, কেউ যদি ক্যাপ্টেন বলে, কি অসুবিধা আছে? ওনার কি দরকার ছিল? এই 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 মেয়েটাকে উঠতে দেবে না, এই মেয়েটাকে উঠতে দেবে না। এই মেয়েটা যদি আজকে যদি উঠে যায়, এই মেয়েটার বক্তব্য শুনতে যদি 10,000 লোক যায়, বিকাশবাবুর বক্তব্য শুনতে 2,000 লোক যাবে। কারণ ওই মীনাক্ষী হচ্ছে যে মাটির সাথে দাঁড়িয়ে কথা বলে, মাটির সাথে দাঁড়িয়ে সে বাস্তবটাকে তুলে ধরে। বিকাশবাবুর শুরু হয় ইয়ে থেকে, আমেরিকা থেকে। হ্যাঁ, ওই আছে না কিছু ওই ইয়ে কি পুঁজিবাদ নিপাট যা অমুক তমুক এই ডায়লগ ফায়লগ গুলো রয়েছে, ওগুলো ওগুলো বিকাশবাবুর দিক। এখন পার্টির স্টাইলটাকে পাল্টে দিতে হবে পুরো। ও ঠিক আছে, মীনাক্ষী আজকে একটা মেয়ের ক্ষমতার জোরেই তো আজকে ইনসাফ যাত্রাটা হয়েছিল। 13-14 লাখ লোককে ডেকে নিয়ে ব্রিগেডটাকে তো ওই মেয়েটাই ভরালো রাস্তায় হেঁটে হেঁটে। কেন গা জ্বলছে? আলিমুদ্দিনের গা জ্বলছে? এই আলিমুদ্দিনের গা জ্বলছে? একটা মেয়ে একলা ডিওয়াইএফআই বাকি সিপিএম এর সব নেতা মন্ত্রীদের নিচে বসিয়েছিল। আমি ওই দিনটা মনে রাখবো এখনো, মীনাক্ষীর দমটা। একটা মেয়ে সে আলিপুরদুয়ার থেকে পুরো ক্যানিং নামখানা অব্দি মেয়েটা হেঁটে বেড়ালো। সস্তার রাজনীতিরা করেনি। এই মেয়েটাকে তুলতে পারে না ওপরে? এই মেয়েটাকে আগামী দিনের সাধারণ সম্পাদক করতে পারে না? তারা এখনো এখনো লবিবাজি করে বেড়াবে, এখনো লবিবাজি করে বেড়াবে। বিকাশবাবুর কারিশমার চড়ে কটা ভোট এসছে? কটা ভোট এসছে? বিকাশবাবুর ক্ষমতা আছে ব্রিগেড ভরানোর? আপনি বলুন না, বিকাশবাবুর ক্ষমতা আছে ব্রিগেড ভরানোর? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় না রাখলে পরে হবে না। এই কম বাচ্চা ছেলে মেয়ে এই এরা মিনাক্ষী মতন এরা কিন্তু হাত থেকে চলে যাবে, এরা কিন্তু সরে যাবে, এরা বসে যাবে। এরা অন্য কোনো দল করবে না, কিন্তু এরা বসে যাবে। ভুল করছে এখনো। আর কতদিন? বললাম একটা কথা তো ঠিকই, বুড়োদের ভুল তাদেরকে ধরিয়ে দিলেও তারা শিক্ষা নেয় না, তাদেরকে ধরিয়ে দিলেও তারা শিক্ষা নেয় না, শিক্ষা তারা নেবে না। মীনাক্ষী যদি কেউ যদি আগুন পাখি বলে, কেউ যদি মীনাক্ষীকে যদি বলে যে সে আমার ক্যাপ্টেন, কি অসুবিধা আছে ভাই? তোমার কি যায়? আমি তো বলছি আমার ক্যাপ্টেন, আমার ক্যাপ্টেন। ক্যাপ্টেন ডেকেছে, এই যে একটা ক্যাপ্টেন হয়েছিল, কি খারাপ ছিল বলুন তো? কি খারাপ ছিল? ক্যাপ্টেন ডেকেছে, একটা 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 ট্রেন্ড চেঞ্জ করছে পলিটিক্সের, একটা ট্রেন্ড চেঞ্জ করছে আন্দোলনের। একটা মেয়ে আলিপুরদুয়ার থেকে নামখানা কাকদ্বীপ অব্দি মেয়েটা হেঁটে একটা ইনসাফ যাত্রা 12-13 লাখ 14 লাখ লোক নিয়ে সে ব্রিগেড ভরিয়ে সে মিটিং করলো। কেন গা লাগছে? গায়ে লাগছে, গায়ে লাগছে যে মেয়েটা উপরে উঠে যাচ্ছে। আগামী দিনের স্বপ্ন, আগামী দিনের বামপন্থী রাজনীতির একটা মানে একটা মানে একদম উজ্জ্বল মুখ। গায়ে লাগছে কথাগুলো।